আমাদের ইয়ামি ইয়ামি কুলফি রেডি। আগে আইসক্রিম বানিয়ে নি এটা দিয়ে। দেখেছো এই দুটো ছোচা দুই পাশে বসে আছে। ঠিক করে দেও। এই না চিটিং হবে না। এটাই হচ্ছে কুলফির স্বাদটাকে আরো বাড়িয়ে তুলবে। গাইস দেখো কেমন করে চেটে পুটে খাচ্ছে, শুধু দেখো। চল কুলফি। গাইস এত কিছু করতে করতে কুলফির কথাই ভুলে গেছে। খোলার আগে এরকম করে একটু নাড়িয়ে নি। টন 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 টন। ওই দেখ বিড়ালটা চাপা পড়ে গেল। বিড়ালটাকে নিয়ে আয় চাপা পড়ে গেল। লেজ ধরে নিয়ে আসলো। এই যে চুল বেঁধে দিয়েছি, এবার চুল খুলবে না, ঠিক আছে? হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। পড়া হয়ে গেছে বলে খুশি। দেখো কি পড়েছে, দাঁড়া আমি দেখছি, চেক করছি। তার আগে গাইস আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, যেটা এই গরমকালে সব থেকে বেশি মানুষ পছন্দ করে। দারুণ জিনিস আমি বানাবো। তো তার আগে সবার আগে চলো ব্রেকফাস্ট করে নি, স্নান টান করে ফ্রেশ হয়ে আসি। সারপ্রাইজ সারপ্রাইজ বলে না। দেখেছো আবার চুল খুলে ফেলেছে। এই মাত্র চুল বাঁধলাম। কোথায় লাগছিল? কি করে বেড়াচ্ছে চুল খুলে। বাইরে থেকে সবাই টের পাচ্ছে, বাথরুমে ঢুকেছে। দেখো দাও আমার চটি দাও। দেখো আমি চটি পরবো, আমার চটি নিয়ে পালাচ্ছে। আরে আমি পরবো তো। তো দেখো আমি খালি পায়ে দাঁড়িয়ে রয়েছে আর আমার চটি পরে ঘুরছে। এই তানি, ওই দেখো মোছা শুরু করেছে কোথা থেকে ন্যাকড়া এনে। ডাস্টিং করছি। দেখেছো বলে নাকি ডাস্টিং করছো। ওই দেখো। তো গাইস আমি চলে এসেছি ফাইনালি স্নান ঠান করে। আর এইবার চলো যে জিনিসটা আমি স্পেশাল বানাবো বলছিলাম না, সেটা বানাবো। গাইস দেখো আমার টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। চল আমাকে হেল্প করবি। কি করে কেউ ঘুমোয় দুপুর বেলা রে বাবা। গাইস ঘুমের ঘরে কি সব উল্টো পাল্টা বলছে। দেখো আমি এই জিনিসটা এনেছি কুলফি বানানোর জন্য। বলছে 6 মাসের নিচের বাচ্চা খেতে পারবে না, বনুকে দেবা না। আরে বনুর তো আর 2 বছর বয়স। এই যে এইগুলো নাও, এইটা নাও, চলে যাও এবার। বাকিটা আমি নিয়ে আসছি। মাম্মা এটা কি? এটা দিয়ে আইসক্রিম বানাবো। দাও বলে দেবো এবার সারপ্রাইজটা। তো গাইস এই দেখো সব কিছু আয়োজন করে বসে পড়েছি। এবার বলে দিই সারপ্রাইজটা, ঠিক আছে? সেটা হচ্ছে কুলফি বানাবো। কুলফি কুলফি খাবো। আইসক্রিম। ওই তো আইসক্রিম। ও সকাল থেকে জানে আইসক্রিম। যেই বলেছে কুলফি ভয় পেয়ে গেছে। কুলফি আইসক্রিম বানাবো, আইসক্রিমই বানাবো। ওই দেখো জিভ বেরিয়ে গেছে। দেখি গাইস আইসক্রিমের নাম শুনে এখনই জিভ বেরিয়ে গেছে। এইটাকে দেখো, আমি তো কাটিনি বলেছি আইসক্রিম বানানোর জন্য। আর জানিস আজকে কি? মাদার্স ডে। হ্যাঁ গাইস এই আজকে মাদার্স ডে। আমাকে উইশ করেনি এখনো, দেখেছো? এখন উইশ করলাম তো। এখন উইশ করছে এই ভর দুপুরে। তানি আজকে কি জানো? মাম্মা আজকে হ্যাপি মাদার্স ডে। গাইস ভাবো আজকে মাদার্স ডে, কারোর মনে নেই আমাকে উইশ করতে। তুমি দিদিকে উইশ করেছো? পুরো পোপাট হয়ে গেল। গাইস আমি একটা দুঃখ করছে, আমাকে কেউ উইশ করেনি মাদার্স ডে। খুদ নেই কালকে খুদ আমি তোমার নিজের মাকেই উইশ করিনি। এ কি কাচি কাটাই তো যাচ্ছে না। গাইস আমরা পারছি না দুধের প্যাকেট কাট। এদিকে এ দেখো কি করছে, এ মনে ফাটিয়ে দেবে। ফাইনালি গাইস কাচি চলে এসছে। তো গাইস সবার প্রথমে আমরা দিয়ে দিচ্ছি দুধ, এই যে মিল্ক পাউডার। গাইস দেখো কেমন করে চেটে পুটে খাচ্ছে, শুধু দেখো। কেমন চেটে পুটে খাচ্ছে শুধু দেখো একবার। গাইস দেখো আমি এখানে আরো দুধ ঢালছি। কি টেস্টি যে হবে এটা। গাইস একজনকে আমি নাড়াতে দিয়েছি, দেখো কড়াইও নড়ছে, দেখেছো? এই যে ওপেন করে ফেলেছি। এবার দেখো এটাই হচ্ছে কুলফির স্বাদটাকে আরো বাড়িয়ে তুলবে। তোমরা গাইস কমেন্টে গেস করে বলো এটা কি বলো তো। তো গাইস আমাদের এই যে দেখো কুলফি পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি গন্ধ বেরোচ্ছে। আর আমারও কি খেতে ইচ্ছে করছে গাইস, আমি বসে আছি। এটা হতে দেরি আছে কারণ এটাকে এবার ফ্রিজে আমাদের জমাতে হবে। তো এটা হচ্ছে মালাই শাহী কুলফি আমি বানাচ্ছি। আর তোমরা কে কে কুলফি খেতে ভালোবাসো জাস্ট কমেন্ট করে বলো। আর যারা যারা কুলফি খেতে ভালোবাসো লাইক করে দিও ফটাফট। এটা আমি বহুত খাটনি করে বানিয়েছি আর আমার সিরিয়াসলি মন থেকে ইচ্ছা করছে আমি তোমাদের সবাইকে যদি খাওয়াতে পারতাম। গাইস দেখো চলে এসেছে খেতে। স্নান করে সোজা এখানে চলে এসেছে, দেখেছো? কি করবি? খাবো। বসো দিচ্ছি। দেখেছো টেস্ট করবে কেমন কেমন খেতে কেমন। ভালো। দেখো এ আজকে এখান থেকে নড়বে না গাইস। মাম্মা আমি আরেকটু খাবো। আগে আইসক্রিম বানিয়ে নি এটা দিয়ে। দেখেছো এই দুটো ছোচা দুই পাশে বসে আছে। আমি কি করব, আমি এই দুটো পাহারা দিচ্ছি গাইস। আমি এখান থেকে উঠতে পারছি না, এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত, কারণ আমি গেলে এটা সাফ হয়ে যাবে। এটা ধরলেই ছ্যাঁকা খাবি, গরম।
তো গাইস কুলফির ব্যাটার গুলো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার জাস্ট একটা করে কাঠি দিয়ে দিতে হবে এখানে। এই যে কাঠি দিয়ে দিলাম, সব কটার মধ্যে একটা করে কাঠি দিয়ে দিলাম। কুলফি আইসক্রিমের লাইনটা শুধু দেখো দেখো। তো গাইস আমি সব কটা কাপে এরকম করে ফয়েল পেপার দিয়ে দিয়েছি, আর এই দেখো দেখেছো এইটা ঘুরঘুর করছে, আমার ভয় লাগছে, আমি এটা নিয়ে দূরে সরিয়ে রাখছি। আমাদের ইয়ামি ইয়ামি কুলফি রেডি। কে খাবে কুলফি? আমি খাবো কি মাদার্স ডে গিফট দিলাম। হ্যাঁ আমি নিজে বানানো, আমাকে গিফট দিল। তো গাইস কুলফি কুলফি নিজের হাতে বানানো কুলফি এর এক্সাইটমেন্ট লেভেলটা একটা আলাদাই। এই কুলফি খেতে হলে আমাকে 500 টাকা করে দিতে হবে। 500 টাকা দাও, একটা করে কুলফি খাও। তো গাইস এবার কুলফি চলে যাচ্ছে ফ্রিজে। টন 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 টন। তো বাই বাই, 2 ঘন্টা পর দেখা হচ্ছে। আজকে বলমার বার্থডে তো উঠছে না দেখেছো? ওই দেখো তানি রেগে গেছে, ওই দেখো তানি রেগে গেছে, এবার হেসে দেবে দেখো। দেখো আইসক্রিমের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে, দেখেছো? আইসক্রিম জমে গেছে কুলফি। এই যে চলে এসেছে একটা জিনিস, এটা হচ্ছে খুব স্পেশাল একটা জিনিস, এটা আমরা কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো। গাইস এই জিনিসটা কে কে চেনো একবার বলো। আরে জমেনি এখনো, তুই আয়, আমি একটু আগে দেখে এসেছি, গিয়ে চলে আয়। তো গাইস খেলার নিয়মটা হচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছ নানান রকমের কালারের কাপ আছে, না দেখে গেস করে আমাদের সাজাতে হবে। তো এই দেখো কালার গুলো দেখে নাও, এইভাবে সাজানো আছে। এবার অঙ্কুশ দেখা যাক কি করে, চলো। চলো প্রথমে কি দেখা যায় গাইস, আমার ফেভারিট কালার প্রথমে যাবে, চলো। তারপরে কর। সব কটাতেই আমি হাসবো, তুই কনফিউজড। এখানটা ইয়েলো, এখানটা ইয়েলো ইয়েলো ঠিক হয়ে গেছে, এই দেখো ইয়েলো ইয়েলো, আর রেড রেড ঠিক হয়ে গেছে। এই দুটো ঠিক করে দে। এই না চিটিং হবে না। তো এবার তানি করবে, চলো তানি রেডি, চলো কাপগুলো সাজাও, দেখি তানি কটা পারে। প্রথমে রেড, তারপরে লাল কালার, তবে নেক্সট কি আছে? গ্রিন কালার, তারপর ব্লু। তো তানির হয়ে গেছে, দেখি তানির একটা ম্যাচ করেছে, এই দেখো গ্রিন গ্রিন ম্যাচ করেছে। তানি তুমি একটা পেরেছো। চল কুলফি। গাইস এত কিছু করতে করতে কুলফির কথাই ভুলে গেছে। তো গাইস টেরেটাটা দেখি হয়েছে নাকি, জমে গেছে পুরো। তো গাইস ফাইনালি এই যে কুলফি, খোলার আগে এরকম করে একটু নাড়িয়ে নি। ও গাইস কুলফি, প্রপার কুলফি দেখ। আমার আর অঙ্কুশের কুলফি। নে চিয়ার্স। চিয়ার্স। কাকে দেখ কেমন গাইস কি টেস্টি। গাইস আমি এর থেকে বেস্ট কুলফি লাইফে খাইনি সিরিয়াসলি। মানে আমি নিজের তারিফ করছি না, মানে আমি কি বানিয়েছি। তানি রেডি, এই নাও কুলফি তোমার। কেমন, কি খুশি। তানি খেয়ে শুধু মজা নিচ্ছে, দেখো কথা বলতে পারছে না, এত ভালো হয়েছে। আম্মা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে বাবা। তানি যে এত প্রশংসা করছে আর এত এনজয় করছে, এটা দেখে আমার কুলফি বানানো সার্থক। তো গাইজ আমরা এখন যাচ্ছি কেক আনতে, কারণ আজকে কার হ্যাপি বার্থডে? বলো মামা। আর ও দেখো গাড়িতে উঠেও কুলফি খাচ্ছে দেখো। তো চলো যাওয়া যাক, অনেক দেরি করে ফেলেছে, আর 15 মিনিট আছে, 15 মিনিট পরে দোকান বন্ধ হয়ে যাবে। তো গাইজ আজকে বাড়িতে হচ্ছে ডালপুরি হচ্ছে, এই যে ডালপুরি, কত ডালপুরি। এখানে বেগুন ভাজা হচ্ছে, দাদার জন্মদিনের জন্য স্পেশাল। এই জায়গাটায় সব ডালপুরি রেডি করা আছে, এগুলো বেলা হবে আর ভাজা হবে। বাই বাই, সি ইউ নেক্সট টাইম, বাই বাই। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।